লদুরকা ঝান্ডা হিন্দু হোটেল প্রাঙ্গণে বিনামূল্যে চক্ষুছানি পরীক্ষা ও অপারেশন শিবির। পুরুলিয়া জেলার হুড়া ব্লকের অন্তর্গত লদুরকা ঝান্ডা হিন্দু হোটেল প্রাঙ্গণে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষুছানি পরীক্ষা ও অপারেশন শিবির অনুষ্ঠিত হল। লদুরকা ঝান্ডা হিন্দু হোটেলের পরিচালনায় এবং রামচন্দ্রপুর শ্রী শ্রী বিজয়কৃষ্ণ আশ্রম রিলিফ সোসাইটির অন্তর্গত নেতাজি আই হসপিটাল রামচন্দ্রপুরের সহযোগিতায় এই শিবিরের আয়োজন করা হয় বলে জানা যায়। প্রতি বছরের মতো এবছরও এই মানবিক উদ্যোগে চক্ষু পরীক্ষা ও অপারেশনের পাশাপাশি কম্বল বিতরণ করা হয়। জানা যায়, দীর্ঘদিন ধরে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষজনদের বিনামূল্যে চোখের চিকিৎসা পরিষেবা দিয়ে আসছে এই সংস্থা। এবছর এই উদ্যোগ 24 বছরে পদার্পণ করল। হোটেল কর্তৃপক্ষ জানান, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই তাদের এই উদ্যোগের মূল লক্ষ্য। দেখুন, এই উদ্যোগটা আমার 2002 সাল থেকে লদুরকা হাই স্কুলের কাছে একটি ক্লাব আছে, নেতাজি ক্লাব। তো নেতাজি ক্লাবের নামকরণে রামচন্দ্রপুর আই হসপিটাল নেতাজি আই হসপিটাল 2002 সাল থেকে প্রথম আমরা ক্যাম্প শুরু করি। ওই আমাদের নেতাজি ক্লাবে তখন আমি কিন্তু সেক্রেটারি ছিলাম। আমাদের অঞ্চলের ক্লাবের টাকা প্রথম দিদি আসার পর ওনার আমলে প্রথম আমাদের অঞ্চলে আমরাই পেয়েছিলাম টাকা। যাই হোক, 2011 সালের পরে ওটা 2002 সাল থেকে তখন কিন্তু আমরা পকেট থেকে পয়সা দিয়েই বরাবর ক্যাম্প করে এসেছি। তখন ক্লাবের সদস্যরা, সিনিয়র দাদারা, কাকা, বন্ধু বান্ধব সবাই মিলে কালেকশন করে আমরা ক্যাম্প করি। তারপরে আস্তে আস্তে বড় বিজনেসে যুক্ত হলাম, একটা স্কুলের সঙ্গে যুক্ত হলাম, ডিরোজি ইয়াং বেঙ্গল স্কুল। ওই স্কুলের 2-3 বছর ক্যাম্প করলাম, কিন্তু পরবর্তীকালে অনেক ব্যবহার বা মানে অসুবিধার জন্য তখন আমরা নিজেদের জায়গায় নিয়ে এলাম। তো হোটেলটা যখন আমাদের হয়েছে তখন আর এখানে আমার স্টাফ, আমার পার্টনাররা আরও 2জন আছেন, তাদের সহযোগিতা এবং খাওয়া দাওয়া ব্যবস্থাপনা কোনো অসুবিধা এখানে হয়নি। তাই আজ 24তম আমাদের ক্যাম্প। এখন বিনা পয়সায় আপনার চক্ষু ছানি পরীক্ষা হলো। যারা অপারেশনের জন্য যোগ্য হলো তাদেরকে গাড়িতে করে নিয়ে গেল। আবার কালকে অপারেশন করে পরশু দিন 11টার সময় আবার এখানে এনে পৌঁছে দেবে। গার্জেনদের হাতে আমরা সে পেশেন্ট পার্টিকে তুলে দেবো। এখানে পৌঁছানোর পর যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য যারা অপারেশনের যোগ্য তাদের জন্য এখানে খাবারের বন্দোবস্ত ছিল, চায়ের বন্দোবস্ত ছিল, প্লাস আমরা একটা করে জলের বোতল দিয়েছি যাতে না রাস্তায় কোনো অসুবিধা হয়। তার সঙ্গে একটা করে শীত বস্ত্র হিসাবে কম্বল দিয়েছি প্রত্যেক পেশেন্ট। হ্যাঁ, বিনামূল্যে টোটাল সুবিধা, 1 টাকা খরচা নেই প্রথম থেকে শেষ পর্যন্ত। এখানে আসার পর থেকে চা, জল, খাবার নিয়ে যাওয়া, ওইখানে অপারেশন, ওইখানে লেন্স, ওইখানের ওষুধ, তারপরে কালো চশমা। 1 মাস পর যে পেশেন্টগুলোর অপারেশন হবে সেগুলো আবার টেস্ট করতে এখানে আসবে, সেলাই কাটবে এবং ওটাকে বলে পার্ট টেস্ট করতে আসবে। পার্ট টেস্টের সময় আরও আমার অনেক পেশেন্ট হয়, পেশেন্টগুলো যারা অপারেশন হয়েছে তারা বাদ দিয়েও আরও এলাকার কিছু লোক যারা পার্ট টেস্ট করে এখানে আসে। সেদিন পার্ট টেস্ট করার পরে তাদের চশমা ফ্রেম পছন্দ করবে, সে অনুযায়ী ওরা চশমা তৈরি করে আবার হোটেলে আবার পাঠিয়ে দেবে। এখান থেকে আমরা ফোন করে ডেকে ওই চশমাগুলো দিই। কালো চশমাও ফ্রি, ভালো চশমাও ফ্রি, তার সাথে কম্বল। ওরা ডাক্তারবাবু একজন এসেছিলেন, আর সহায়িকা হিসাবে 3 জন নার্স ছিলেন, আরেকজন ডাক্তার ওই চোখ দেখার একজন ছিলেন, পরে 6 জন এসেছিলেন। এই যে চক্ষু যে ছানি পরীক্ষা যে ক্যাম্প দীর্ঘদিন ধরে আসছে, এটা হঠাৎ এটা এসেছে 2002 সালে। ওই আমারই একজন আত্মীয়, ওনার ওই শ্রী শ্রী বিজয়কৃষ্ণ পরমহংসদেবের শিষ্য, এবং উনি বললেন যে যেহেতু ক্লাবটা নেতাজি, কাজে আর হসপিটালটার নামও নেতাজি আই হসপিটাল। নেতাজি সুভাষচন্দ্র বোস বিজয়কৃষ্ণ পরমহংসদেবকে একটা অন্ধ করে দেওয়ার জন্য নেতাজি সুভাষচন্দ্র বোস প্রশ্ন করেছিলেন যে এদের জন্য আপনি কি করছেন। তখন বিজয়কৃষ্ণ পরমহংসদেব এই প্রথম হসপিটালটা চালু করে। আজের না, বহুদিনের আমরা দেখেছি, পড়েছি, লেখাটা শুনেছি, অনেক দিনের ঘটনা। তো এই আমাদের জেলার সবচেয়ে বড় হসপিটাল হচ্ছে রামচন্দ্রপুর আই হসপিটাল।
নেতাজির নামকরণে আই হসপিটাল, রাস্তার নামও নেতাজি রোড, আপনারা জানবেন হয়তো, পুরুলিয়ার সবাই জানে হয়তো, এবং চিরপরিচিত হাসপাতাল। সে নেতাজি হাসপাতাল এবং নেতাজি ক্লাব এই নামকরণে প্রথম আমরা সুযোগ পাই ক্যাম্পে 2002 সালে। তখন প্রচুর পেশেন্ট হতো, তখন তো এত হসপিটাল ছিল না, পুরুলিয়ায় 2-1 ডাক্তারবাবু ছিলেন, বাকি আর কোনো হসপিটাল ছিল না চোখের চিকিৎসা। এখন প্রচুর হাসপাতাল হয়েছে, পেশেন্টের সংখ্যা অনেক কমেছে। তবে যারা এখনো রামচন্দ্রপুরের প্রতি অনেকেরই ভরসা আছে, তারা এসেছেন, তারা অপারেশন করান। যারা একবার করিয়েছেন একটা চোখ, তারা দ্বিতীয়বার যাতে আসেন এবং যাতে না অসুবিধায় পড়েন, তার জন্য ক্যাম্পটা বন্ধ করিনি। একবার ক্যাম্প বন্ধ হয়ে গেলে পরবর্তীকালে ডেট পাওয়া আর যাবে না, মানে একবার ক্যান্সেল হয়ে যাবে। যতই কষ্ট হোক আমরা ক্যাম্পটা করি এবং আমার হোটেলের স্টাফ, ম্যানেজার থেকে আরম্ভ করে আমার পাশে বসে আছে একজন ম্যানেজার, উনি ভালো খেলোয়াড়ও, খেলার সঙ্গে যুক্ত আছেন, উনিও এগুলো খুব পছন্দ করেন এবং সহযোগিতা করেন। আমার এক বন্ধু ছিল, উনিও ঘর গেলেন। তাছাড়া তো আছেই পাড়া প্রতিবেশী, আমার নাম বিপ্লব গঙ্গোপাধ্যায়। হুড়া থেকে জয়শ্রীদের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।